বিসমিল্লাহির রহমানির রহিম। জীবনে ধৈর্যের ফল কি? ধৈর্য ধরলে কি সত্যিই সফলতা আসে? প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই জীবনে সফল হতে চাই। আমরা চাই শান্তি, সম্মান, ভালোবাসা, রিজিক, সুখ। কিন্তু একটি জিনিস ছাড়া এগুলোর কোনোটাই স্থায়ীভাবে আসে না, আর সেই জিনিসটির নাম ধৈর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা ৩ ভাবুন তো, যদি আল্লাহ আমাদের সাথে থাকেন তাহলে কি সফলতা দূরে থাকতে পারে? ধৈর্য মানে শুধু কষ্ট সহ্য করা নয়। ধৈর্য মানে ৩টি জিনিস। ১. সমিনাগ, বিপদে ভেঙে না পড়া। ধৈর্য মানে পাপ থেকে নিজেকে বিরত রাখা। ৩. মানে ইবাদতে অবিচল থাকা। আজ আমরা যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি, সংসারে অশান্তি, অর্থনৈতিক চাপ, সম্পর্কের ভাঙন, মানুষের কটু কথা, অবমূল্যায়ন, এসবের একটাই সমাধান, ধৈর্য। ধৈর্যের ফল কি? প্রথম ফল, আল্লাহর নৈকট্য। যখন আপনি কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকেন, যখন কেউ বুঝতে না পারলেও আপনি চুপচাপ সব সহ্য করেন, তখন আল্লাহ আপনাকে বিশেষভাবে ভালোবাসেন। দ্বিতীয় ফল, মানসিক শক্তি। ধৈর্য মানুষকে ভিতর থেকে শক্ত করে দেয়। যে মানুষ ধৈর্যশীল তাকে কেউ সহজে ভাঙতে পারে না। তৃতীয় ফল, সম্মান। আজ যারা আপনাকে অবহেলা করছে, একদিন তারাই আপনার ধৈর্যের গল্প বলবে। চতুর্থ ফল, সফলতা। হ্যাঁ, সফলতা আসবেই, কিন্তু মনে রাখবেন, সফলতা তাড়াহুড়োর ফল নয়। সফলতা হলো ধৈর্যের পুরস্কার। একটি বীজ মাটির নিচে চাপা পড়ে যায়, অন্ধকারে থাকে, কষ্ট সহ্য করে সময় নেয়, কিন্তু একদিন সে অঙ্কুরিত হয়, গাছ হয়, ফল দেয়। আপনার জীবনের কষ্ট সেই বীজের মতো। আজ অন্ধকার, কিন্তু কাল ফল আসবে যদি আপনি ধৈর্য ধরেন। রাসূলুল্লাহ বলেছেন, ধৈর্য হলো আলোর মতো। অন্ধকার জীবনে ধৈর্যই আলো জ্বালায়। অনেকেই বলেন, আমি তো অনেক ধৈর্য ধরলাম, কিছুই পেলাম না। মনে রাখবেন, ধৈর্য মানে শুধু অপেক্ষা না, ধৈর্য মানে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে চেষ্টা চালিয়ে যাওয়া। আপনি নামাজ পড়ছেন, দোয়া করছেন, সৎ পথে থাকছেন, কিন্তু ফল পাচ্ছেন না, এটা ভাববেন না যে কিছুই হচ্ছে না। আল্লাহ নীরবে আপনার ভাগ্য লিখছেন। ধৈর্যের সবচেয়ে বড় পুরস্কার হলো জান্নাত। যারা আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরেছে, তাদের জন্য রয়েছে সীমাহীন প্রতিদান। আজ যদি আপনার জীবনে ঝড় থাকে, মনে রাখবেন, ঝড়ের পরেই আকাশ পরিষ্কার হয়। আজ যদি মানুষ আপনাকে ভুল বুঝে, চুপ থাকুন, সময় নিজেই সত্য প্রমাণ করবে। আজ যদি রিজিক কম থাকে, ধৈর্য ধরুন, রিজিকের মালিক আল্লাহ। আজ যদি সম্পর্ক ভেঙে যায়, ধৈর্য ধরুন, আল্লাহ উত্তম প্রতিদান দেবেন। মনে রাখবেন, ধৈর্য কখনো ব্যর্থ হয় না। ধৈর্য হয় দুনিয়ায় সফলতা এনে দেয়, না হয় আখিরাতে অসীম পুরস্কার। তাই হতাশ হবেন না। কাঁদলে আল্লাহর সামনে কাঁদুন, মানুষের সামনে নয়। আজ থেকে সিদ্ধান্ত নিন, আমি ধৈর্য ধরব, আমি ভেঙে পড়ব না, আমি আল্লাহর উপর ভরসা রাখব। কারণ ধৈর্য ধরলে সফলতা আসবেই। সময় লাগতে পারে, কিন্তু ফল আসবেই ইনশাআল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। লাইফ অ্যান্ড ম্যানার্স বিডি বাই। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন। আমিন।